26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, যেটা রাত্রিবেলায় এটা পালিত করা হয়, সেই জন্য শিবরাত্রি বলেই এটাকে মানা হয়। যাই হোক, 144 বছর পরে যে কুম্ভ মেলাটা হয়েছে, সেই জন্য সেই কুম্ভ মেলার লাস্ট 26শে ফেব্রুয়ারি যেটা ছিল কুম্ভ মেলার লাস্ট দিন, আর সেদিনই শিবরাত্রি পড়েছিল। এরকম সাধারণত পড়ে না, 144 বছর পরেই পড়েছে। যাই হোক, আমি যতটুকু জানি সেটাই বললাম, ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। সেই জন্য দেখো, লাইন দেখো, আমি পুজো দিতে গেছিলাম যথারীতি। আমি প্রথম প্রহরের পুজোটাই করেছিলাম, তা প্রচণ্ড লাইন দিতে দিতে আমার পুজো শেষ করতে করতেই মিনিমাম 10টা বেজে গেছিলো। আমি 10টার সময় মন্দির থেকে ঘরে গেছিলাম। এটা আমাদের হচ্ছে, আমি যেখানে থাকি সেখানে জাগ্রত ভোলা বাবার মন্দির, যেটা পাগলা বাবার পঞ্চানন মন্দির বলা হয়। খুব সুন্দর পুজো হয়ে গেছে। সেরপরে এখন সব জল টল ঢেলেছে, পরিষ্কার করছে, যে আবার প্রথম প্রহরে পুজোটা শুরু হবে। সেই জন্য এখানে সব ভোলে বাবাকে পরিষ্কার করা হচ্ছে। পুরোহিত এসে ওনাকে পুজো করবে, আরতি করবে, সেই জন্য। আর এখানে আমাদের এই যে মা কালী ছিল, এটা রাধা গোবিন্দর মন্দির, মা কালীর মন্দির ছিল। যেখানেই শিব সেখানেই পার্বতী, এটা তো কোনো কথাই হবে না। পার্বতী থাকলে শিব থাকবে, শিব থাকলে পার্বতী থাকবে। আর তার পাশে তো রাধাকৃষ্ণ আছেই। আর একজনকে না বললেই নয়, যে হচ্ছে আমাদের সবথেকে মঙ্গল কারক দেবতা, জয় হনুমানজি। হনুমানজির মন্দির, সব দেবতাই ওখানে মোটামুটি আছে। তা আমার পুজো সারার পর আমি এসে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কারণ পুজোর সময় না ভিডিও করলে সঠিকভাবে ঠিক করে পুজোটাই দেওয়া হয় না। আর প্রচণ্ড ভিড় ছিল। আমি যে ঠেলে ঠুলে এভাবে গিয়ে ওখানে মন্দিরে পুজো দিয়েছিলাম। তবুও আমার ইচ্ছা ছিল এখানে এসে পুজো দেব, মন থেকে ইচ্ছা ছিল যে পুজোটা এখানে দেব। সে হয়তো সেই জন্য ভোলা বাবা আমাকে ডেকেছিল। যাই হোক, আমি যেমন করে হোক তেমন পারি, ভালো মন্দ আমি সেটা বুঝি না, আমি মোটামুটি ঢালতে পেরেছি জল। আমার মন থেকে শান্তি। তারপরে এসে দেউলতে বসলাম, মন্দিরের দেউলে এসে বসলাম, যে পুজোটা একটু দেখব, তারপরে আরতি দেখব, সব দেখব, আরতি হবে, সেই জন্য আমি বসলাম। আমার একটা ভালো লাগে এটা সব দেখতে দেখতে, বেরোতে রাত হয়ে গেছিলো। এই যে আরতি হচ্ছে, আরতি সবে শুরু হয়েছে। এত এত একটা পজিটিভ এনার্জি কাজ করে না মন্দিরে, সত্যি আমার ওখান থেকে উঠেই আসতে ইচ্ছা করছিল না, একদমই ইচ্ছা করছিল না। মনে হচ্ছে সারা রাত ধরে বসে থাকি। কী করবো, যেতে হবে, রাতও হয়ে যাচ্ছিলো, একা একা কী করবো। কিন্তু এখানে আমার আসতে খুব ইচ্ছা করছিল, সেই জন্যই এখানে এসেছিলাম আমি পুজো দেওয়ার জন্য। যাই হোক, পুজোটা তোমরা দেখতে পাচ্ছ যে আরতি হচ্ছে, ভোলে বাবাকে আরতি করছে। প্রথম প্রহরের আরতিটা শেষ, প্রথম প্রহরের আরতিটা হবে। এরপরে আবার সেকেন্ড ধাপের দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ। আমার অতটা রাত পর্যন্ত থাকা সম্ভব নয়, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি যতটা পেরেছি দেখেছি, আমার ভালো লাগে। আর ওখানে আলাদা রকমের শান্তি, আমি বলেছি। দেখো, প্রচুর 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 মানুষ, আর মন্দিরটা এত বড়, কি বলবো, বলেও শোনেন। যাই হোক, জয় বাবা ভোলেনাথ।